হাই এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। এটা ছিল হনুমান জয়ন্তীর আগের দিন। তখন মোটামুটি 5:30 থেকে 6টার মতো বাজে। আমি আর মা বেরোচ্ছি একটু বাজার করতে। আর সেদিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছিল, একটু পরপরই খালি বৃষ্টি নামছে। বৃষ্টির জন্য কিন্তু একটু লেটও হয়ে গেছে বেরোতে। তো যাই হোক, আমরা বাজারে চলে আসলাম। আর বাজারে এসে আমার প্রথম কাজ হলো সবজি কেনা। মা বাজারে আসলেই সবজি কিনতে যে কী ভালোবাসে এটা তো তোমাদের আগেও আমি বলেছি। তো তারপর আমরা সবজি ফল টল নেওয়া হয়ে গেছে। এবার যাবো একটু মিষ্টির দোকানে লাড্ডু নিতে। তো সেখান থেকে লাড্ডু নিয়ে নিলাম। আর তার উল্টো পাশে দেখি গরম গরম জিলাপি আর সিঙ্গারা ভাজছে। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম একটু সিঙ্গারা জিলাপি খেতে খুব মন চায়। তো আমারও সেদিন খুব খেতে ইচ্ছা করছিল, তো আমি বাড়িতে নিয়ে আসলাম। এরপর আর সেদিন রাতে কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল নেক্সট দিন সকালবেলা। আর আমি সেদিন একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। উঠে বিছানা ঠিক করে সোজা স্নান করতে চলে গেছি। এরপর আমি সকাল সকাল স্নান সেরে পুজোর ঘরে চলে আসলাম পুজো দিতে, কারণ সেদিন তো ছিল হনুমান জয়ন্তী। আর ভালো করে একটু পুজো দিব আজকে। তো আমি সবার প্রথমে ঠাকুরগুলোকে ভালো করে স্নান করিয়ে নিলাম। আমার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালো আরো ভালো। এখন সবগুলো ফল কেটে নেব। আর দেখো, আমি ঠাকুরকে প্রসাদ নিবেদনও করে দিলাম। এবার একটু ভালো করে হনুমান চালিসা পড়ে নেব। তোমার আদর আলগোছ করে মায়া ভরা চোখে ঢালো। দেখো, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ব্রেড আর কলা খেয়েছি। তার অনেকক্ষণ পর একটু প্রসাদ খাবো এখন। এরপর বিকেলে একটু যাব মন্দিরে, কারণ বাড়িতে যতই ভালো করে পুজো দিই না কেন, মন্দিরে না গেলে কিন্তু একটু ভালো লাগে না, মনটা আলাদাই শান্তি লাগে। আর দেখো, আমি বলতে বলতে চলেও এসেছি। আমাদের পাড়ায় পুজো হচ্ছে, মন্দির আছে, প্রত্যেক বছরই হয়। আর সুন্দর মেলাও বসেছে। এইবার আমি এখানে প্রথম আসলাম। পুজো তো সকালে হয়েই গেছে, আমি এখানে একটু প্রণাম দিতে এসেছিলাম। সঙ্গে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠিও নিয়ে এসেছি। এরপর সব জায়গায় ভালো করে ঠাকুরকে দেখিয়ে দিলাম। আমি আর পল্লবী গেছিলাম, আর প্রসাদও কিন্তু এনেছিলাম, ওটার ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।